কৃষ্ণ হরি বল সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দির শ্রীরাঙ্গারাতুল চরণে আমি কদমে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব মন্ত্র এবং নাম। হরে কৃষ্ণ মহামন্ত্র কি, আর কেন এই কলির যুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, এই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। হরে কৃষ্ণ। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। তো নামের মহিমার বর্ণনা করা রয়েছে, যে শাস্ত্র বলছেন ভগবানের অশেষ নাম রয়েছে, অসংখ্য ভগবৎ স্বরূপ রয়েছে, ভগবানের অসংখ্য নাম রয়েছে। যেমন ভগবানের কৃষ্ণ নাম, রাম নাম, বিষ্ণু, নারায়ণ, গোবিন্দ, বাসুদেব, হরি ইত্যাদি ভগবৎ স্বরূপের বাচক শব্দ বিশেষ উল্লেখ করা হয়েছে। যেমন হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে পরমতপ, আমার নামসমূহের মধ্যে কৃষ্ণ নামই হচ্ছে মুখ্যতর, তা অশেষ পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এবং প্রধান মুক্তিদায়ক। এই স্থলে কৃষ্ণ নামের কথা বলা হয়েছে, মন্ত্রের কথা কিন্তু বলা হয়নি। মন্ত্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যা মনন করার মাধ্যমে ত্রাণ পাওয়া যায়, অর্থাৎ মুক্তি লাভ করা যায়। আর মন্ত্রকে নাম বলা হয় না। মন্ত্রের মধ্যে ভগবানের নাম থাকে বলে মন্ত্রকে নামাত্মক বলা হয়। তাই শ্রীল জীব গোস্বামী পাদ মন্ত্রকে নামাত্মক বলেছেন। তিনি বলছেন, নুনু ভগবত মাত্মক এব মন্ত্র, অর্থাৎ তিনি ভক্তি সন্দর্ভ গ্রন্থ বলছেন, মন্ত্রে নম, ওম, ক্লিম, সাহা ইত্যাদি থাকে, কিন্তু ভগবত নামে তা থাকে না। মন্ত্র ও নামের মহিমা কিন্তু সমান নয়। মন্ত্রের নাম অবস্থান করে বলে মন্ত্রের মন্ত্রত্ব। আর স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর কৃষ্ণ মন্ত্র ও কৃষ্ণ নামের বৈশিষ্ট্য তিনি প্রদান করছেন চৈতন্য চরিতামৃতের আদি লীলায়। তিনি সপ্তম পরিচ্ছেদে বলছেন যে, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম ভিনা কলিকালে নাহি অন্য ধর্ম, আর সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মর্ম। অর্থাৎ কৃষ্ণ মন্ত্রের দ্বারা সংসার থেকে মুক্তি লাভ হয়, আর কৃষ্ণ নামের দ্বারা জীব ভক্তি লাভ করে শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্ত হয়। এই জন্য সাধন হিসাবে মন্ত্রের অপেক্ষা নাম শ্রেয় বলছেন সেখানে। যা চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভু তিনি বলছেন, কৃষ্ণ মন্ত্রের দ্বারা সংসার থেকে মুক্তি লাভ হয়, আর কৃষ্ণ নামের দ্বারা জীব ভক্তি লাভ করে। তাহলে এখান থেকে আমরা মন্ত্র এবং নাম এর মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। এছাড়া হরিভক্তি বিলাস গ্রন্থে বলা হয়েছে যে, হে ভরত বংশজ, যিনি পূর্বে শত শত জন্ম ধরে বা শত শত জন্ম ধরে শ্রী বাসুদেবকে সম্মুখভাবে অর্চন করেছেন, তার মুখে শ্রীহরির নাম সর্বদা বিরাজ করে। এখানে শত শত জন্মের অর্চনের চেয়ে হরির নামের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন। নামের প্রতিপন্ন শ্রেষ্ঠতার কথা সেখানে বলছেন। ভগবানের নাম ভগবান থেকে ভিন্ন। মন্ত্র সিদ্ধির মাধ্যমে যা লাভ হয় কেবল নামে আবাসে তা অনায়াসে লাভ হইয়া যায়। মন্ত্র নামই থাকে, আর মন্ত্র থেকে নামকে পৃথক করলে মন্ত্রের মন্ত্রত্ব থাকে না। প্রকান্তরে শুধু নাম উচ্চারণ করলে মন্ত্র উচ্চারণ হয়ে যায়। মন্ত্র অপেক্ষায় নামের মহিমা অত্যাধিক বলে নামকে মহামন্ত্র বলা হয়েছে। মন্ত্রের ভগবান বা ঋষি শক্তির আহ্বান করা হয়, কিন্তু মহামন্ত্র বা নাম সর্বশক্তি ভগবানের এক অভিন্ন প্রকাশ। অনেকে মনে করেন যে মন্ত্রের দ্বারা ভোগ নিবেদন করা যায়, কিন্তু নামের দ্বারা যায় না। এই ধারণা দূর করবার জন্য শ্রী মহাপ্রভু তিনি স্বয়ং শিক্ষা দিয়ে গেছেন। তিনি বলছেন, ভিক্ষা নিমন্ত্রণে প্রভু বলেন হাসিয়া, চলো আগে তুমি লঙ্কেশ্বর হও গিয়া।
প্রভু বলে জানো লঙ্কেশ্বর বলিখারে, প্রতিদিন লক্ষ নাম যে গ্রহণ করে, সেজন্য নাম আমি বলি লঙ্কেশ্বর, তোতা ভিক্ষা আমার না যায় অন্যকর। চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন যে প্রতিদিন লক্ষ নাম গ্রহণ না করা পর্যন্ত ভগবানের মন্ত্রের দ্বারা প্রদত্ত নৈবেদ্য তিনি গ্রহণ করেন না। শ্রীখণ্ডে মুকুন্দের পুত্র রঘুনন্দন তার প্রকৃষ্ট উদাহরণ। শ্রী মুকুন্দাচার্য শ্রী বামনদেবকে বলছেন যে উচ্চারণের ত্রুটি হেতু মন্ত্রগত বা ক্রম বিপর্যয় আদির দ্বারা তত্ত্বগত, দেশগত, খালগত, পাত্রগত, দক্ষিণা আদি বস্তুতে যে ত্রুটি ঘটে, আপনার নাম সংকীর্তনে সেই সকল নির্দোষ হয়ে যায়। কলির যুগে পাবন অবতার শ্রী গৌরহরি স্বয়ং 16 নাম 32 অক্ষরের সম্মিলিত যে শ্রীকৃষ্ণ নামকে মহামন্ত্র বলে তিনি অভিহিত করেছেন। আপনার সবারই প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনো বিশেষ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, উহা জপ গিয়ে সবে হইয়া নিবন্ধ। চৈতন্য ভাগবতের মধ্য লীলায় বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রকে মহামন্ত্র বলার আরও কিছু কারণ হলো তা মন্ত্র এবং নাম উভয় রয়েছে। মহামন্ত্রের মধ্যে মন্ত্র এবং নাম উভয় রয়েছে, যা অন্য মন্ত্রে যেমন দীক্ষা প্রদান করা হয়, হরে কৃষ্ণ মহামন্ত্রে তেমনি দীক্ষা প্রদান করা হয়। আবার তা গ্রহণ করবার জন্য দীক্ষা অপেক্ষায় করতে হয় না। গুরু শিষ্যের মহামন্ত্র দীক্ষা প্রদানকালে গৌড়ী সম্প্রদায় এই ধারা প্রচলিত হয়, যদি তা কেবল নাম হতো তবে গুরুর কাছ থেকে দীক্ষার প্রয়োজন হতো না। তবে বিশেষ বৈশিষ্ট্য হলো এ মন্ত্র ত্রিকাল, একাসনে উপবেশন, করন্যাস, শৌচাদি মন্ত্রবিধির অতীত। এই মহামন্ত্রকে ধারক বা মুক্তি দানকারী ও পারক প্রেম দানকারী উভয় রয়েছে। মহামন্ত্রের মধ্যে যে মুক্তি দান করে এবং তিনি ত্রাণ করেন। কলিযুগে যুগবতার দ্বারা প্রবর্তিত কলির যুগধর্ম মহামন্ত্রকে তারক ব্রহ্ম নাম বলা হয়, যা কেবল মুক্তি প্রদান করে। কিন্তু বিশেষ কলির যুগে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে নাম বিতরণও করেন, আর সেই নামকে পারক ব্রহ্ম নাম বলে খ্যাত। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণ প্রেম লাভ করা যায়, আর এই জন্য মহাপ্রভুর প্রদত্ত এই হরের নাম কৃষ্ণ প্রেম প্রাপ্তির জন্য গ্রহণ করা সর্ব উত্তম। তো কেন এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করব? সাধারণত যুগের আবর্তন অনুসারে এই কলিযুগের দাপরের পরের যুগ হলেও ব্রহ্মার একদিন এক কল্প বা 1000 চতুর্যুগের বিশেষ কলিযুগে বেদে দুর্লভী হরের নাম স্বয়ং শ্রীমন মহাপ্রভু কর্তৃক এই জগতে প্রকাশিত হয়। কেবল এই যুগের যে কোনো সাধারণ মানুষ এ নাম গ্রহণ করার মাধ্যমে সে অনায়াসে প্রেম ভক্তি লাভ করতে পারে। তাই এই যুগকে প্রেমযুগও বলা হয়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রসঙ্গে যে বিভিন্ন আচার্যগণ জোরালো উপস্থাপন করছেন, বলছেন যে এই কলির যুগে ভগবানের নাম হচ্ছে একমাত্র পন্থা, এছাড়া আর কোনো গতি নেই বা গতি নেই। এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রীকৃষ্ণের অবতার। কেবল এই নাম কীর্তন করার ফলে যে কোনো মানুষ সরাসরি ভগবানের সঙ্গ লাভ করতে পারে। ডাইরেক্টলি সে ভগবানের সাথে সঙ্গ লাভ করতে পারে এই নাম জপ করার মাধ্যমে। যিনি তা করেন তিনি অবশ্যম্ভাবী উদ্ধার লাভ করেন, আর এই নামের প্রভাবে কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে। কলির যুগে হরির নামই যে উদ্ধারের পাওয়ার একমাত্র পন্থা বা উপায়, এবং এছাড়াও যে আরও কোনো গতি নেই, তা সাধারণকে বোঝানোর জন্য হরের নাম হরে এই নাস্তিব্য শব্দটি 3 বার করে ব্যবহার করা হয়েছে। কেবল শব্দের দ্বারা যে নিশ্চিতভাবে জ্ঞান, যোগ, তপস্যা, সকামকর্ম আদি অন্য সমস্ত পন্থা নিবারণ করা হয়। এই শ্লোকে স্পষ্ট বলা হয়েছে যে যদি কেউ অন্য কোনো পন্থা অবলম্বন করে সে কোনো মতেই উদ্ধার হতে পারবে না। সেই জন্য 3 বার নাস্তিব্য কথাটি উল্লেখ করা হয়েছে।
যার দ্বারা স্থির নিশ্চিতভাবে পরমার্থ সাধনের প্রকৃত পন্থা নিরূপিত হয়েছে। সাধারণ মানুষকে বোঝাবার জন্য 3বার পুনরুক্তি করে বলা হয়েছে, যেমন তোমাকে এটি করতে হবে, করতে হবে, করতে হবে। তাই বিভিন্ন নারদীয় পুরাণে 3 সত্য করে বলা হয়েছে যে এই কলির যুগে হরির নাম উদ্ধার পাওয়ার একমাত্র শ্রেষ্ঠ উপায়, যাতে মানুষ নিষ্ঠাভাবে নামের আশ্রয় গ্রহণ করে আর এই মায়াবদ্ধ কলির যে পাশবদ্ধ থেকে মুক্ত হতে পারে, মায়ার বন্ধন থেকে সে মুক্ত হতে পারে। কলির জীবের কতই না সৌভাগ্য। তো আমাদের কৃষ্ণ চিন্তা, কৃষ্ণর নাম জপ করা, কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের উপর জোর দেওয়া হয়েছে। যারা এই যুগে সিদ্ধি লাভের জন্য এই পন্থাটি মানে না, তারা অনর্থক জ্ঞান চর্চায় বা যুগ অভ্যাসে অথবা সকাম কর্মে ও তপস্যা চর্চার মাধ্যমে সিদ্ধি লাভের চেষ্টা করে। একে মহাজনরা বা শাস্ত্র কাল কয় বলছে। নিজেদের সময় তো নষ্ট করছেন, পরন্তু তাদের যে অনুগামী বা অনুসারী যারা রয়েছেন তাদেরও বিপদ পথে পরিচালিত করছেন। তো আমরা যখন সেই কথাটি অত্যন্ত সহজ সরল ভাষা মানুষকে বলি, তখন বিরুদ্ধ গোষ্ঠীর সদস্যরা আমাদের প্রতি ক্ষুব্ধ হবে। কিন্তু শাস্ত্র অনুসারে আমরা যেসব তথাকথিত জ্ঞানী বা যোগী কর্মী তপস্বীর সঙ্গে আপোষ করতে পারি না, তারা যখন বলে যে তাদের প্রচেষ্টা আমাদের মতো সৎ, তখন তারা বলতে বাধ্য হই যে আমরা প্রচেষ্টা কেবল সৎ, তাদেরটা সৎ নয়। তো আমাদের এই নমনীয়তা নয় শাস্ত্রের উক্তি, কখনো আমাদের শাস্ত্র নির্দেশ থেকে যাতে বিচ্যুত না হয় উচিত। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় বলছেন যে অন্যের কি কথা, অনন্ত শেষ রূপে ভগবান স্বয়ং তিনি অনন্ত মুখে হরির নামের মহিমা কীর্তন